ইসলামের অগণিত আমল আছে। একটা বাচ্চার শুধু খতনা করাই আমল না, একটা বাচ্চার সুন্দর নাম রাখা এটা একটা আমল। একটা বাচ্চাকে কোনো মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গ নেককার বান্দা দিয়া, আল্লাহর কোনো প্রিয় বান্দা দিয়ে একটু মধু খেজুর চাবাইয়া তার মুখে দেওয়া এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন আকিকা করানো, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি দিয়ে জবাই করে মেহমানদারি করানো এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন তার মাথার চুল কাইটা ওই চুলটুকু ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করা এটা একটা আমল, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 বছরের পূর্বে নামাজ চিনানো, আল্লাহ চিনানো এটা একটা আমল, নবীজি বলছে। একটা বাচ্চাকে 10 বছরের ভিতরে পূর্ণ নামাজি করা এটা একটা আমল। একটা বাচ্চাকে খতনা করা ছেলেকে এটা একটা আমল। তো এতে বুঝি 10 বছর বয়সে যেদিন খতনা করাইছে হেতে মুসলমান হয়েছে। হ্যাঁ, তো এর আগে হিন্দু আছিল, তো হিন্দু হলে হেতের মসজিদে নিলেন কেন? কথা বলে না কেন? এর আগে তো তাহলে অন্য কি মুসলমান হয়েছে? আগে কি আছিল? মুসলমানই করাইছে, মানে মুসলমানই আবার করায় কেমনে? মুসলমান করে কেমনে? আবার মুসলমান তো হয় না, এটা তো একটা পরিচয় না। এই জন্য কোন ব্যক্তি ইমানদার না বেঈমান এটা পার্থক্যের চিহ্ন হলো আল্লাহর নবী বলছে, বেটা নামাজ আসসালাত। অতএব আব্বা হিসাব মিলাও, হিসাব লাগাও। জানি না, আমরা জানি না, আমরা বুঝি নাই আল্লাহ আমাদেরকে ঈমানের কি দৌলত দিছে। আহা, যে পায় নাই তার জন্য নবী চাইয়াও পায় নাই। মানে আমার মূল বক্তব্য বলেই কথাটা বুঝানো। আরেকটা উদাহরণ, 950 বছরের একজন নবী, 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। ওরে বাবা, 950 বছর খামখেয়ালি কথা। আমার ওয়াজের বয়স আল্লাহর দয়া এই কম বেশি মালিকের কথা বলার সময়টা 21 বছর। আজ আমার আর শরীর চলে না, আমার এই কোমরে 24 ঘন্টা ব্যথা করে। আমি ছোট লেখা, চোখে কম দেখি, গলায় সারাদিন ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে। যখনই সুযোগ পাই 20 মিনিটও শুয়ে থাকি, গাড়ির মধ্যে কাইট হয়ে থাকি, চুপ করে থাকি। সকালবেলা ঘুমাইলে বাসায় 2-3 জন লাগে উঠাইতে, ডাক, মানে এতটা ক্লান্তি লাগে। আজ 21 বছরে কোমরেও ব্যথা, চোখেও ব্যথা, গলায়ও ব্যথা।